যুবক প্রথমবার রয়্যাল নাইট ক্লাবে এসে এক অদ্ভুত দৃশ্য দেখল। সোনালী সিঁড়িতে ডজন খানিক মেয়ে দাঁড়িয়েছিল, আর তাদের উড়ুতে চেইন দিয়ে তালা মারা ছিল। যার কাছে টাকা আছে সে চাবি দিয়ে তালা খুলে যে কোনো মেয়েকে সাথে নিয়ে যেতে পারত। যুবকটি চারপাশ দেখে অবশেষে সবচেয়ে সুন্দর মেয়েটিকে বেছে নিল। সে ভাবল কয়েক পেগ মদ খাওয়ার পর মেয়েটিকে সাথে নিয়ে যাবে। সে ওয়েটারকে জিজ্ঞেস করলো, এই মেয়েটিকে বাইরে নিতে কত টাকা লাগবে? ওয়েটার বলল, স্যার, এই মেয়েরা ক্লাবের সম্পত্তি, এদের বাইরে নেওয়া যাবে না। একথা শুনে যুবকটি রেগে গিয়ে ওয়েটারকে লাথি মেরে রুম থেকে বের করে দিল। ঠিক তখনই ক্লাবের মালিক বিক্রম সেখানে হাজির হলো। সে বলল, ছেলে, তুমি যদি আমাকে হারাতে পারো তবে এই মেয়েটিকে নিয়ে যেতে পারবে। প্রথম লড়াই শুরু হলো, কিন্তু নিয়ম ছিল এক খেলায় শুধু একটা প্রাণী বাঁচবে। সে যদি মেয়েটিকে নিতে চায় তবে তাকে আরো একটা খেলা জিততে হবে। যুবক রাহুল বলল, তুমি আগে মেয়েটিকে যেতে দাও, আমি এখানেই থাকছি। কিন্তু মেয়েটি রাজি হলো না। সে বলল, আমি তোমাকে একা ফেলে যাব না। দ্বিতীয় খেলাটা ছিল আরো ভয়ঙ্কর। টেবিলে 18 গ্লাস হুইস্কি রাখা ছিল। এর মধ্যে 17টা গ্লাসেই সাপের বিষ মেশানো ছিল। যে ওই বিষাক্ত মদ খাবে সে 30 সেকেন্ডের বেশি বাঁচবে না। রাহুল বুঝে গেল এটা আক্ষরিক অর্থেই মৃত্যুর খেলা। কেউ জানতো না কোন গ্লাসটা নিরাপদ। সে একে একে গ্লাস তুলতে লাগলো, কিন্তু তার চেহারায় একটুও ভয় ছিল না, কারণ সে নিজেও জানতো না কোন গ্লাসে বিষ আছে। সময় দ্রুত ফুরিয়ে আসছিল। এখন তার হাতে মাত্র 10 সেকেন্ড বাকি। এই বিষ ছিল একদম বর্ণহীন আর স্বাদহীন। বাইরে থেকে কোনো পার্থক্যই বোঝার উপায় ছিল না। সবার মনে হলো ছেলেটা এবার মারা পড়বে। কিন্তু হঠাৎ সে একটা গ্লাস তুলে আত্মবিশ্বাসের সাথে বলল, এই গ্লাসটা খাওয়ার পর আমি এই মেয়েটার সাথে গিয়ে খাবার খাবো। কথা বলেই সে এক চুমুক দিল, আর তারপর পুরো গ্লাসটা একবারে শেষ করে ফেলল। কয়েক সেকেন্ডের জন্য পুরো হল ঘর নিস্তব্ধ হয়ে গেল। তখনই কেউ একজন চিৎকার করে উঠল, তুমি এসব কি করছো? কিন্তু রাহুল হাসতে শুরু করলো। সে বলল, তোমরা ভেবেছিলে আমি মৃত্যুর সেতু পার হতে চলেছি? এরপর সে ক্লাবের মালিকের দিকে তাকিয়ে বলল, বিক্রম, তুমি কি সত্যি আমাকে মারতে চেয়েছিলে? চলো এবার আসল খেলা শুরু করি।